আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উর্মিস ডেবুকে আপনাকে স্বাগতম। যদিও রান্নাটা কমন, তবু আজ আমি আপনাদের দেখাবো স্পেশালিভাবে কিভাবে ইলিশ ফ্রাই করতে হয়। আপনার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি এরকম মাঝারি সাইজের দুটি ইলিশ মাছ থেকে টুকরোগুলো নিয়ে নিয়েছি। 7 থেকে 8টি কাঁচামরিচ মাঝখানে কেটে নিয়েছি। 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ নিয়েছি, মরিচ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ তেল নিয়েছি। অনেকেই ধনে গুঁড়ো দিয়ে থাকেন, কিন্তু আমি সবসময় এটাকে স্কিপ করি। এখন আমি মাছে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। কোয়ার্টার চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। ধনে গুঁড়োটা এই কারণে আমি দেই না, কারণ ইলিশ মাছের যে অরিজিনাল স্বাদ ওটা একটু চেঞ্জ হয়ে যায়। এখন আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। এবং মশলা দিয়ে ভালো করে মাছের টুকরোগুলো মেখে রেখে দিব। কমপক্ষে 20 মিনিট আমি মাছটাকে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে আগে প্রিহিট করে নিব আমি। তারপর হাফ বাটি পরিমাণ সয়াবিন তেল প্যানে ঢেলে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে একে মাছের টুকরোগুলো প্যানে দিয়ে দেব। ইলিশ ফ্রাই আমাদের একটা জাতীয় খাবার, তাই এমন কেউ নেই যে ইলিশ ফ্রাইটা পছন্দ করে না। এখন আমি একটা সাইড ভালো করে ফ্রাই হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব এবং টুকরোগুলো কিছুক্ষণ পর উল্টে দিব। অলরেডি এক সাইড ব্রাউনিশ কালার হয়ে গেছে এবং ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব অপর সাইডটা ভালো করে ফ্রাই হওয়ার জন্য। যে টুকরোগুলো ভালোভাবে ফ্রাই হয়নি ওগুলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে দিব। হয়ে গেল আমাদের ইলিশ ফ্রাই। দেখুন, এখন মাছের টুকরোগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিব আর বাকি যে তেলগুলো আর মশলাগুলো রয়ে গেছে প্যানে আমি সেটা একটু গরম করে নিব। এখন প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ঢেলে দিব। 7 থেকে 8টি যে কাঁচামরিচ আমি মাঝখানে কেটে নিয়েছিলাম ওগুলোর দিয়ে দিব।
একটু ভালো করে চামচ দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে তেলের মধ্যে নেড়ে দিব। একটু নাড়ার পর আমি মশলাগুলি একের পর এক দিয়ে দেব। 1/4 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এতে দিয়ে দিলাম, কারণ অলরেডি আমি কাঁচামরিচ দিয়েছি, বেশি দিলে ঝালের পরিমাণটা বেশি বেড়ে যাবে। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। এখন সবগুলি মশলা পেঁয়াজ তেলের সাথে আমি অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে দিব। ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকব। এতে আমি কিন্তু কোনো পানি মিক্সড করব না, যেহেতু এটা ইলিশ ফ্রাই, পেঁয়াজগুলোও ফ্রাই হতে হবে। যখন ব্রাউনিশ হবে পেঁয়াজগুলি, তখন এমনিতেই ওটা ফ্রাইয়ের মতো হয়ে যাবে। এখন আমি ফ্রাই করা পেঁয়াজে ফ্রাই করা ইলিশের টুকরোগুলো দিয়ে দিব। এবং ভালো করে পেঁয়াজটার সাথে মাছগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিব। অবশ্যই আস্তে দিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে একটু উল্টে পাল্টে দিব, যাতে পেঁয়াজের মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশে যায়। এখন হয়ে গেল আমাদের ইলিশ ফ্রাই। এখন আমি একটি প্লেটে সার্ভ করব টুকরোগুলি। দেখুন কি সুন্দর পেঁয়াজের সাথে মাছের টুকরোগুলো সুন্দর ফ্রাই হয়ে একসাথে লেগে রয়েছে, এবং খেতে অবশ্যই সুস্বাদু হবে। গরম গরম ভাত অথবা গরম পোলাওর সাথে আপনি অবশ্যই এটা সার্ভ করতে পারেন। রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই আমার সাথে এভাবেই থাকবেন এবং পুরো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।